আমরা তো আই এম নট সারপ্রাইজড এনি মোর বিকজ আমি 5 আগস্টের পর থেকে যে পরিমাণে অ্যানার্কিস দেখে এসেছি, যে পরিমাণে মিলিটেন্স আমি দেখে এসেছি, আমি আমার এন্টায়ার লাইফে বাংলাদেশে কখনো এত পরিমাণে মিলিটেন্স অ্যান্ড অ্যানার্কিস আমি দেখিনি। আর গণহত্যা মানে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা কি করে ভুলে যাই যে পুলিশ হত্যা হয়েছিল যে অগাস্টে, এই পুলিশ হত্যা এতগুলো প্রায় 3000-এর মতো পুলিশ হত্যা করা হয়েছিল এবং নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তাদেরকে ব্রিজের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের কি ডেড বডিগুলো আপনারা কেউ দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কি করে তাদেরকে ভুলে যেতে পারেন? আমি তো ভুলে যাইনি। সো সোহাগ হত্যার ব্যাপারটা আমাকে একদমই সারপ্রাইজ করেনি, বিকজ এরকম নির্মমভাবে হত্যা আমরা 5 আগস্টের পরে অনেক দেখেছি এবং এখনও পর্যন্ত দেখে যাচ্ছি। তখন আমাদেরকে গভর্নমেন্ট বলেছে, সরকার বলেছিল যে মানুষের আক্রোশ নাকি মানুষ থামানোর চেষ্টা করছে। তো এখনও একটা বছর পরেও কি সেই আক্রোশটা থামেনি? আজও পর্যন্ত চাঁদাবাজি দিতে অস্বীকার করলে পরে, চাঁদা দিতে অস্বীকার করলে সেই মানুষটাকে পাথর দিয়ে থেতলে হত্যা করছে, তাও জনসম্মুখে সবার সামনে। আবার শুধু তাই নয়, ভরা বাজারের মধ্যে নিয়ে এসে সে লাশের উপরে নৃত্য করে, তারা যেই উৎসব করে, এই যে বিভৎস একটা ক্ষমতার প্রদর্শন তারা করছে, এই ক্ষমতার প্রদর্শন করে তারা আসলে আমাদের কি বোঝানোর চেষ্টা করছে আমি জানি না। আর আমার এতে অনেক সন্দেহ যে ভবিষ্যতের বাংলাদেশ কি আসলেই সুরক্ষিত হবে? আমরা কি আসলেই নিজের জীবনটা নিয়ে বাঁচতে পারবো, নাকি নিজের জীবন নিজের হাতের মুঠোয় নিয়ে সারাক্ষণ ঘুরতে হবে আমাদেরকে, নাকি টাকার ব্যাগ নিয়ে ঘুরতে হবে যে কে কখন কত টাকা চাইবে সেটা যদি দিতে না পারি তাহলে আমার জীবনটা নিয়ে ফিরে আমি বাড়ি ফিরতে পারবো না? একদমই নারী নিরাপত্তা যদি নিশ্চিত করতেই পারতো তাহলে তো সেই নারী নিরাপত্তা নিয়ে আমাদের এত চিন্তা হতো না, আর এতগুলো রেপ হতো না। 2 বছরের বাচ্চা, 60 বছরের বয়স্ক মহিলা বৃদ্ধা এবং 8 বছরের শিশু, 9 বছরের শিশু, এরা তো রেপ হতো না যদি এই নারী নিরাপত্তাটাকে এনশিওর করা যেত। আমরা দেখেছি গত সরকার, এর আগে শেখ হাসিনা আমাদের এই নিরাপত্তাটা এনশিওর করতে পেরেছিল অনেকটা মাত্রায়। আমি বলবো না যে একদম কোনো ক্রাইম হয়নি, ক্রাইম হয়েছে কিন্তু রেশিওটা অনেক কম ছিল, সেটা উনি আমাদের নিরাপত্তা এনশিওর করতে পেরেছে। যদি শেখ হাসিনা নিরাপত্তা এনশিওর করতে পারে তাহলে এই সরকার কেন নিরাপত্তা এনশিওর করতে পারছে না আমাদেরকে? তার মানে কি এটা বলতে হবে না যে তারা আসলে কনসেন্ট্রেটই করছে না, আমাদের এই জায়গাটা আসলে মনোযোগই দিচ্ছে না যে এই জিনিসটা মনোযোগ দেওয়াটা প্রয়োজন। তারা শুধুমাত্র আছে যে আওয়ামী লীগকে কীভাবে নিঃশেষ করতে হবে, আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে কীভাবে জেলের ভেতরে ঢোকাতে হবে, আওয়ামী লীগকে কীভাবে সাজা দিতে হবে। এইগুলো যদি না বন্ধ হয় তাহলে দেশ নিয়ে চিন্তা করবে কি? দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করবে কি? দেশের মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা করবে কি? আর নারী তো অনেক পরে আসার কথা। সো নারী আমরা অনেক পরে আসছি। ইট ইজ ভেরি স্যাড।